একদিন গভীর রাত 2টা থেকে 3টা হবে। গভীর রাতে কাজ করে অফিস থেকে বাসায় ফিরছিলাম। কেমন গাছ হয়েছিল আমি ভাই, যদিও ভূতের ভয় আমার কখনোই ছিল না। আকাশের বুকে বিষাতার উপমা, তুমি আমার চোখেতে। মোবাইলের আলোতে রাস্তা চলছি, হাতে সিগারেট আর গুনগুন করে গান গাচ্ছি। তখনই কেউ একজন বলে উঠলো, আমি মোবাইলের আলো চারপাশে ঘোরালাম, তাকালাম আশপাশে কোথাও কেউ নেই। মনে করলাম গলির দুই পাশের কোনো বাসাতে হয়তো কেউ বলছে। আবার হাঁটা শুরু করলাম, 2 ধাপ ফেলতে আবার। আপনার সাথে আমার একটু কথা ছিল ভাইয়া। এইবার একবারে দাঁড়িয়ে পড়লাম, হালকা পাতলা ভয় পেলাম, তবে সেটা ভূতের না ছিনতাইকারীর। আবার চিন্তা করলাম, যদি এখন দৌড় দিই আর পরিচিত কেউ যদি হয়, তাহলে দৌড়ের কথা সবাইকে বলে দিলে আমার প্যাস্টিস পাঞ্চার হয়ে যাবে। গলা দিয়ে কোনো কথাই আসছিল না, তবু কৃত্রিম সাহস এনে গভীর কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে? ভাইয়া, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আমি খুব বিপদে পড়েছি, আপনার হেল্প দরকার। তুমি নাকি শুনে কথা বলছো কেন ভূতের মতো? ভাইয়া, আমি তো ভূতই। ভূত হয়ে কি ছাগলের মতো কথা বলবো? আপনার হাতে আগুনটা ফেলে দেন, তাহলে আমি আপনার সামনে আসতে পারবো। আপনি তো জানেন ভূত আগুনের সামনে আসে না। আমি ভয়ে দ্রুত সিগারেট টানতে লাগলাম, আর তখনই ভূত আবার চিৎকার করে বলে উঠলো, ভাইয়া, আপনার পায়ে ধরে ভাইয়া, এভাবে ভয় দেখাবেন না। আমার হাড়ের সমস্যা। আমার দেখেন প্রত্যেকটা লোম নেতিয়ে পড়েছে ভয়। আমি সিগারেটটা ফেলে দিলাম। তুমি কি সত্যি করে বলো তো, ভয় আর কারোর লোম নেতিয়ে যায় নাকি? আমি ভূত বিশ্বাস করি না। ভাইয়া, এভাবে বলবেন না। আমরা ভূত বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? আপনি এভাবে আমাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না। আমি কি কখনো বলেছি যে মানুষ বলতে কিছু নেই, মানুষ বিশ্বাস করি না? আচ্ছা সরি। আচ্ছা বলো তো, আমার কাছে তোমার কি দরকার? ভাইয়া, আমার নাম খই খই। আসেন আমরা চা খেতে খেতে গল্প করি। ভূতরা আবার চা খায় নাকি? এটা তো জানতাম না। ভূতরা মানুষের চাইতে বেশি চা খায়, কারণ ভূতদের সারা রাত জেগে থেকে মানুষদের ভয় দেখাতে হয়। চা না খেলে কি আর সারা রাত যাওয়া যায়? এই রাতের বেলায় ভূতের সাথে চা খাওয়ার ইচ্ছা নাই। দেখো খই খই, সারা রাত জেগে মানুষকে ভয় দেখানোর জন্য তো আমার চা খাওয়ার দরকার নেই। এখন আমার ডিউটি শেষ, এখন আমি বাসায় যেয়ে ঘুমাবো। তোমার কাজ কি সেটা তাড়াতাড়ি বলো। ভাইয়া, আমি একটা অনেক শিক্ষিত ভূত। আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছি। ক্লাস 5 এবং ক্লাস 8 ট্যালেন্ট বলে বৃত্তি পেয়েছি। দাঁড়াও দাঁড়াও, ক্লাস 2 পর্যন্ত যদি পড়ো, তাহলে 5 এবং 8 এ বৃত্তি পেলে কিভাবে তুমি? ভাইয়া, আপনারা যেমন ক্লাস 1 ভর্তি হয়ে মাস্টার পর্যন্ত পড়েন, তেমন ভূত সমাজে পড়ে উঠো। মাস্টার্সে ভর্তি হয়ে ওইদিকে আস্তে আস্তে ক্লাস 1 এসে পড়াশোনার জীবন শেষ হয়। যত সব ফালতু নিয়ম। না ভাইয়া, এটাই সঠিক নিয়ম। আপনাদেরটাই ফালতু নিয়ম। কারণ প্রাইমারি স্কুল, হাই স্কুল তো খুব সহজ পড়া। কঠিন পড়া তো অনার্সের মাস্টার্সে। সহজ পড়া পড়ে পড়ে ক্লাসে ওঠার চাইতে কঠিন পড়া পড়ে নিচের ক্লাসে যাওয়াটা একটু বেশি যুক্তি। আচ্ছা যাক সে কথা। তো ক্লাস 2 পর্যন্ত পড়ে পড়া ছেড়ে দিলে কেন? ক্লাস 1টা পড়ে শেষ করলেই তো তোমার পড়া কমপ্লিট হয়ে যেত। ওই কাহিনী তো আমি এখন বলবো আপনাকে ভাইয়া। ভাইয়া, আমি যখন ক্লাস 2 তে ভর্তি হলাম, তখন ক্লাস 2 তে ভর্তি হলো সই সই নামের এক ব্যক্তি। আমি সই সই প্রেমে পড়ে গেলাম। তারপরে কি হলো? নিজের প্রেমের কথা বলতে একটু লজ্জা পেয়ে গিয়েছিলাম, তাই একটু চুপ করেছিলাম ভাইয়া। ভূতের আবার লজ্জা? আচ্ছা ঠিক আছে, তারপরে কি হলো সেটা বলো। সই সইকে আমার ভালোবাসার কথা জানালাম। সে কিছুতেই আমার প্রস্তাবে সাড়া দিল না। আমার নাওয়া খাওয়া পড়াশোনা সব বললাই গেল। একদিন একটা কাগজে লিখে দিলাম, তুমি আকাশে বিশালতার উপমা, তুমি আমার সরলতার প্রতিমা। সই সই আমার কথাটা খুব পছন্দ করলো। সে আমাকে জিজ্ঞাসা করলো এই কথাটা আমি কোত্থেকে পেয়েছি। আমি তো ভাইয়া শিক্ষিত ভূত, মিথ্যা কথা একদমই বলি না। আমি তাকে বললাম যে এটা মানব সমাজের একটা গান। এটা বলাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো।
সই সই তখনই বলল, আমি যদি মানব সমাজ থেকে এই গানটা তাকে সংগ্রহ করে দিতে পারি তাহলে সে আমাকে ভালোবাসবে। তারপর ঠিক পড়াশোনা বাদ দিয়ে আমি গানটি জোগাড় করতে নেমে গেলাম, কিন্তু কোনো মানুষই আমাকে হেল্প করেনি ভাইয়া। আমার ভূত পরিচয় শুনে সবাই উল্টো দিকে দৌড় দেয়, অথবা ওখানে হার্ট অ্যাটাক করে পড়ে। তোমার ভূত পরিচয় দাও কেন? তুমি তো ইচ্ছা করলে মানুষ রূপ ধরে মানুষ পরিচয় দিয়ে কারো কাছ থেকে গানটা নিতে পারতে। তা পারতাম ভাইয়া, আরো অনেক কিছুই করতে পারতাম। যেমন এই গানটা যাদের মোবাইলে আছে তাদের ওই মোবাইলটা চুরি করে গানটা নিয়ে নিতে পারতাম। কিন্তু ভাইয়া আমি তো শিক্ষিত নন, আমি কাউকে মিথ্যা কথা বলি না অথবা চুরি প্রতারণা করি না। আর যখন মনের দুঃখে আপনার এই গলিতে বসেছি তখন শুনতে পেলাম আপনি এই গানটাই গাইতে গাইতে আসছেন। এখন ভাইয়া আপনি আমার শেষ ভরসা। এই তুমি হাসছো কেন? মনের দুঃখে হাসি ভাইয়া, আপনারা যেমন মনের দুঃখে কাঁদতেন আমরা মনের দুঃখে হাসি, আর সুখে আমরা কাঁদি। হাসি বন্ধ করো। আচ্ছা গান কিভাবে দেবো সেটা বলো। ভাইয়া আমি আমার মোবাইলের ব্লুটুথ চালু করেছি, আপনি সেট করুন। একটা হিজিবিজি চিহ্ন এসেছে, এটাই কি তোমার মোবাইল? হ্যাঁ ভাইয়া, ওটাই আমার ডিভাইস। ভূতের ভাষায় লেখা তো, এই জন্য আপনি বুঝতে পারছেন না। আচ্ছা আমি সেন্ড করে দিয়েছি। তুমি তো একটা গানের সিডিও কিনে নিয়ে যেতে পারতা। সিডি কিনতে হলে তো আমাকে মানুষ পরিচয় দিয়ে কিনতে হতো। ভূতের কাছে তো কেউ সিডি বিক্রয় করতো না। আমি তো ভাইয়া শিক্ষিত ভূত, আমি তো কাউকে মিথ্যা মানুষের পরিচয় দিয়ে সিডি কিনতে পারি না। আর সিডি কিনতে গেলে আমার তো টাকাও দরকার পড়তো। আমি টাকা কোথায় পাবো ভাইয়া? আমাদের ভূত সমাজে তো টাকা বলতে কিছু নেই। আমাদের মুদ্রার নাম টাকা। এটা দিয়ে তো মানব সমাজে আমি সিডি কিনতে পারতাম না। আর আমি শিক্ষিত ভূত, মানুষের টাকাও আমি চুরি করতে পারতাম না। আমি তোমার ন্যায় পরায়ণতা দেখে খুব খুশি হলাম। তোমার গান পুরোপুরি সেন্ড হয়ে গেছে। গান তো পাইছই, এখন আবার হাসছো কেন? এটা কষ্টের হাসি না ভাইয়া, এটা আনন্দের হাসি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না ভাইয়া। আপনি অনেক মহান ভাইয়া। এরপরে যদি কোনো গানের দরকার পড়ে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে আবার দিব। কি যে বলেন ভাইয়া, মাথা খারাপ। জীবনে আর কোনোদিন মানব সমাজের কোনো গান নিয়ে আমি জয়ের কাছে যাব না। তাহলে তার চিন্তাই নেই। সই সাথে প্রেম হয়ে গেল। এখন থেকে পড়াশোনাটা কমপ্লিট করে ফেলো, তারপর বিয়ে করে ফেলবে। হ্যাঁ ভাইয়া অবশ্যই। আর আমাদের বিয়েতে আপনাকে অবশ্যই কান দিয়ে দাওয়াত দেবো ভাইয়া। আমি ভাইয়া শিক্ষিত ভূত, আমি কখনো কথার পর খেলাপ করি না। অবশ্যই আপনাকে দাওয়াত দেব। এখন তাহলে আসি ভাইয়া, ভালো থাকবেন। আমাকে গড়িয়ে ভেঙে চুরে শতবার রয়েছ তুমি বহু দূরে, আমাকে রেখে চলো না।